বিজেপিতে যে কজন নেতা আছেন তাদের মধ্যে শুভেন্দু অধিকারী নেতা হিসেবে অনেকটাই বাকি নেতাদের থেকে এগিয়ে। শুভেন্দু অধিকারী আমাদের অত্যন্ত সিনিয়র লিডার, কিন্তু তার সাথে কুণাল বাবুর পুরো কথাটা আমি অত্যন্ত পজিটিভভাবে লিখছি। তার কারণ হচ্ছে উনি বলেছেন সুকান্ত মজুমদার বিজেপির নবজাতক, এই শব্দটা ব্যবহার করেছেন। এই নবজাতক 2019 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছের লোক, কলকাতা থেকে আগত বিশিষ্ট নাট্যকর্মী অর্পিতা ঘোষকে হারিয়েছে। এবার আমার বয়স যত, তত বছর রাজনীতিতে কাজ করা, রাজনৈতিক অভিজ্ঞতা সম্বন্ধ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে শুভেন্দুবাবুর মতোই ট্রেনিং নেয়া। বিপ্লব মিত্রকে 4 বার মমতা বন্দ্যোপাধ্যায় 4টি বিধানসভায় সভা করা, অভিষেক বন্দ্যোপাধ্যায় এসে 2টি বিধানসভায় সভা করার পরেও জেতাতে পারেনি। বিজেপির নবজাতকের যদি এত বড় পাওয়ার হয়, তো মমতা বন্দ্যোপাধ্যায় সে স্কুল নিয়েই প্রশ্ন উঠে যায় তিনি কতটা সাংগঠনিক ক্ষমতা সম্পন্ন। কারণ বিপ্লব মিত্র 45 বছরের বেশি, আমার বয়স 45 বছর এই মুহূর্তে। বিপ্লব মিত্র 40-45 বছর রাজনীতিই করেছেন, শুধু সিনিয়র লিডার, আমরা সেই হিসেবে শ্রদ্ধাও করি। মমতা বন্দ্যোপাধ্যায় গত লোকসভা ভোটে 4 বার 4টি বিধানসভায় এসেছেন। ভাইপো অভিষেক 2 বার এসেছেন 2টি বিধানসভায়। বাত্য বসু 7 দিন পড়েছিলেন, দেব 2 দিন, বীরবাহা হাসদা, বাবুল সুপ্রিয়, কাউকে বাদ রাখেননি। তারপরেও যখন হারাতে পারেননি, তার মানে বন্দে মে তো কুছ তো দম হ্যায়। আর তার থেকেও বড় কথা, কুণালবাবুকে বলি, বিবেকানন্দ সেই গল্পটা পড়তে কুপমুন্ডক বলে একটা কথা আছে। কোর বাইরের জিনিস তো এরা জানে না। কুণালবাবুর মতো সাংবাদিকতা থেকে আমি রাজনীতিতে আসিনি। ভারতবর্ষের নয়, পৃথিবীর এই যুগে সংগঠন শাস্ত্রের সর্বশ্রেষ্ঠ যে সংগঠন, সেই সংগঠনে 22 বছর কাজ করে এসেছি। তাদের মধ্যে কে এগিয়ে কে পেছিয়ে, আমরা শুধু বারবার বলছি যে তাদের যারাই থাকুন, আলটিমেটলি বিজেপি এখানে হারবে। কারণ বাংলার মানুষ বিজেপিকে শত্রু বলে মনে করে এবং বিজেপি মানুষের বন্ধু নয়। ফলে সুকান্ত মজুমদার বা শুভেন্দু অধিকারী বা দিলীপ ঘোষ, মুখ যারাই সামনে থাকুন, বিজেপি কিন্তু হারবে। আর আমি সুকান্তবাবু রাগ করেছেন বলে আমি কি বলবো বলুন, বিষয়টা তা নয়। বিষয়টা আমি বলেছিলাম যে শুভেন্দু অধিকারী দল বদলে গিয়েছেন। শুভেন্দু অধিকারী দল বদলে গিয়েছেন, সেই জন্য তাকে বিশ্বাসঘাতক বলুন, দল বদলু বলুন, তাকে আক্রমণ করার 100 বার করব। কিন্তু পাশাপাশি আমাদের নেত্রী বা নেতা মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শুভেন্দু যে কুৎসিতভাবে আক্রমণ করেন, তার জবাবে সমান ভাষায় তাকে আক্রমণ করব। কিন্তু বিজেপিতে যারা আছেন, শুভেন্দু অধিকারী তো তৃণমূলের স্কুলিং থেকে গেছেন, ফলে সংগঠনে কাজ করা বা প্রশাসনে কাজ করা, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, এগুলোতে শুভেন্দু অধিকারীর যে অভিজ্ঞতা, সেটা বিজেপির অন্য নেতাদের থেকে বেশি। তো এটা শুনে যদি সুকান্তবাবুর হয়ে থাকে, উনি নিঃসন্দেহে বিজেপিতে নবজাতক, এটা নিয়ে তো কোনো কথা হতে পারে না। তো এখন তিনি একটা নির্বাচনী সাফল্য পেয়েছেন, কিছু হতেই পারে, কিন্তু তার সঙ্গে রাজনীতি অনেকটা লম্বা দৌড়ের খেলা। তো সেখানে ওরকম আবিষ্কারে বিস্ময় দেখানো, সে তো অনেক রকম হতে পারে। প্লাস তাছাড়া ওনার সময় তো বিজেপির সব আসন টাসন যেভাবে কমে টমে গিয়েছে, তো তাতে বিজেপির মধ্যেই তো নানা ধরনের সমস্যার কথা শোনা যায়।